বাংলাদেশ বারবার যে কারণে পিছিয়ে যাচ্ছে সেটা হলো ভারতের তৈরি সংবিধান। জুলাই সনদ এবং গণভোটের এই দুইটা বিষয় আসলে দুই রকম। আমরা কিন্তু সবাই বারবার বলছি জুলাই সনদ জুলাই সনদ। জুলাই সনদের ব্যাপারে বিএনপিরও আসলে তেমন কোনো দ্বিমত নেই এবং বিএনপি চাচ্ছে যে এটাকে বেশি আগিয়ে আনার জন্যে। কারণ হলো এটা যদি হয় তাহলে হচ্ছে যে অনেক কিছু বাকি থেকে যায়। আমাদের মাথা ব্যথাটা মূলত যে কারণে বাংলাদেশ বারবার যে কারণে পিছিয়ে যাচ্ছে সেটা হলো ভারতের তৈরি সংবিধান। আমাদের মূল কথা হলো যে আমাদের এত রক্ত ঝরার পরে যদি আমরা বাংলাদেশকেই যদি আবার পুনরুদ্ধার না করতে পারি তাহলে এত রক্ত ঝরার কোনো দাম রইল না। সেজন্য আমাদের এই যে বিএনপির একজন বলিষ্ঠজনের কাছ থেকে প্রথম এই তথ্যটা এসেছে যে গণভোটের মাধ্যমে এটা যদি যে 10টি নোট অফ ডিসেন্ট ছিল এই 10টি নোট অফ ডিসেন্টের বিষয়ে যদি গণভোটের মাধ্যমে জনগণ যদি এর পক্ষে থাকে তাহলে আমরা এটা মেনে যাব। কিন্তু এখন আমরা দেখছি গণভোট হয়ে গিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো জনগণের টাকা, এতগুলো টাকা খরচ করে গণভোট হওয়ার পরে ওনারা বলছে যে এটা আমরা আসলে করার জন্য করেছি, যদি তখন না করতাম আসতো না। কিন্তু আমরা নিজেরাও চাই বেগম জিয়ার এই যে বিএনপি দল, বেগম জিয়ার যে গণতন্ত্র বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষার যে দল আজকে বাংলাদেশে এসেছে, আমরা তাদের বিপক্ষে না। কিন্তু আমরা চাই ওনারা আগে ওনাদের ভিতরে আগে ওনাদের এমপি মন্ত্রীদেরকে নিয়ে ওনারা আগে বসুক, ওনারা আসলে কি করতে চাচ্ছে। কারণ ওনাদের দু একজনের কথায় যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে যে গণভোটকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া যাবে না, এটা আসলে ঠিক না। আপনারা এই জুলাইয়ের রক্তের উপরেই আপনারা এই সংসদে গিয়েছেন। যদি গণভোটকে স্বীকৃতি না দেন তাহলে আপনাদের যাদের নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোকে আবার আপনারা জাগ্রত করেন। এবং আমাদের যেই বিষয়টা হয়েছে, আমরা সবার আগে ইউনূসের বাসভবন ইউনূস যেখানে আছে সেখানে আবার ঘেরাও দেব এবং সাবেক যতগুলো উপদেষ্টা আছে সেই উপদেষ্টাগুলোকে আমরা ঘেরাও করব। কারণ তারা গত 1.5 বছরে কী কাজ করেছে, তারা কিভাবে বিএনপির সাথে বা এই যে দলদের সাথে তারা আসলে কি এই যে একটা সংবিধান সংস্কার কমিশন করেছে সেই সংবিধান সংস্কার কমিশনে তারা আসলে কি কাজটা করেছে। এখানে আমরা আগে তাদেরকে ধরবো যে তারা এটা কেন এমনভাবে করলো যে আজকে বিএনপি ক্ষমতায় এসে সেটা বিএনপি না করতেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো দেশ জুড়ে কেন আজকে কথাটা চলবে যে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এই এনসিপি যে নিজেদেরকে একক জুলাইয়ের দল ভাবছে, এটাই হচ্ছে আরেকটা বড় সমস্যা। এই জায়গা থেকেও সরে আসতে হবে। এবং জামাত যে মনে করতেছে যে জামাত সে তার অনুযায়ী সে যেভাবে আন্দোলনকে করে জয়ী হয়েছে সেটার সপক্ষে আমরা, কিন্তু এটা আসলে তাদের একার কোনো মেটিকুলাস না। হ্যাঁ, তারা বাংলাদেশের সপক্ষে যতক্ষণ ছিল যতক্ষণ থাকবে সরকার এবং বাংলাদেশের জনগণ সবসময় তাদের পক্ষে থাকবে। তাদের এই বিভিন্ন দলের কারণে বিএনপির সাথে তাদের যে মতৈক্যের কারণে বা ভবিষ্যৎ নিয়ে যে বিএনপি যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার কারণে কিন্তু আজকে জুলাইয়ের এই শহীদেরা কিন্তু আজকে একদম অনিশ্চিত একটা ভবিষ্যতে। এবং এই সংবিধান যদি টিকে যায় এবং গণভোট যদি সংবিধানে অংশ না নেয় তাহলে হচ্ছে এই বিপ্লবটা ছিল অবৈধ। আমার প্রশ্ন হলো তাহলে একটা অবৈধ সরকার কিভাবে সংবিধান এখন যতটুকু সংবিধান নিয়ে বলে সেটা কিভাবে তারা বলে এবং তারা কিভাবে সেই সংসদে বসে আছে। ধন্যবাদ।